আদার্স একটা মানুষ, আমি নাম না নিই, সে আমাকে বলে যে আয়াসের দুধ ডাইপারের জন্য আমার পায়ে ধরতে হবে, পায়ে পড়তে হবে। আপু তুমি নাকি এমনিতে বললো যে আয়াসের খরচ তুমি চালাইতে পারবা? আপু সেখানে আমি কেন বলবো না, কারণ আদার্স একটা মানুষ, আমি নাম না নিই, সে আমাকে বলে যে আয়াসের দুধ ডাইপারের জন্য আমার পায়ে ধরতে হবে, পায়ে পড়তে হবে। ওই কথাবার্তা শোনা থেকে খরচ না নেওয়াই ভালো। আর এখন হচ্ছে আয়াস যেহেতু আমারও সন্তান, তার বাবারও সন্তান, তো আমি চাই যে আয়াসের বাবা আয়াসকে প্রতি মাসে খরচ দেখ। তারপর হচ্ছে এখন আমাদের মধ্যে কথাবার্তা, আমাদের মধ্যে বলতে উকিলের মাধ্যমে হচ্ছে কথাবার্তা হয়েছে, অ্যাডভোকেট আপুর মাধ্যমে। তো আমি হচ্ছে খরচ চাইছি যে আয়াসের খরচ যেন দেয়। তো তখন হচ্ছে বলছে যে এখন যেহেতু ফ্যামিলিতে সমস্যা, যার কারণে হচ্ছে আয়াসকে এখন 3,000 টাকা দিবে। এখন এটাই অনেক কিছু, ফ্যামিলিতে সমস্যা থাকার পরও যে 3,000 টাকা করে আয়াসের খরচ দিবে, সেটাই অনেক কিছু, যে সবকিছুর ভেতর দেখে আয়াসের খরচটা বের করতে পারবে। তো তারপরে হচ্ছে সমস্যার সমাধান হলে হচ্ছে আয়াসের প্রপার খরচটা আর কি দিবে। তার জন্য হচ্ছে আমি বলছি যে ঠিক আছে, মানুষের সমস্যা থাকতেই পারে, 3,000 টাকা তো আয়াসের ডাইপারে কিনাও হবে না। আপু এখন যেটা দিতেছে সেটাই হচ্ছে মানে আমার জন্য অনেক হেল্প হবে, কারণ এটা হচ্ছে মানে বাসার যেহেতু 50 লাখ টাকা ঋণ আছে, তারপর হচ্ছে এখন তোমাদের ভাইয়ার আয়াসের বাবার হচ্ছে আলাদা একটা ট্রিটমেন্টের খরচ আছে। সবকিছু বুঝে আমি আর কি বলছি সমস্যা নেই, এখন দেখ পরবর্তীতে বাড়ায় দিবে, একটা সমস্যা থাকতেই পারে। এত সমস্যার মধ্যেও যে এটা দিতে পারবে সেটাই অনেক। আয়েশাকে চুড়ি কিনে দিয়েছে, আয়েশকে কি এতদিনে ওর চেন কিনে দেওয়ার টাকা হয়নি? আপু এখনো হচ্ছে আমি এইসব ব্যাপারে কোনো কথা বলতে চাই না। আপু আমার কমেন্ট পড়ছো না কেন? সুমাইয়া এই যে আপু কমেন্ট পড়ছি, আমার প্রথম থেকেই মনে হয় তুমি অনেক বড় কিছু করবে ইনশাল্লাহ। আল্লাহ কি করবে আল্লাহই জানেন ভালো। হ্যাঁ আপু, আল্লাহ কি করবেন হচ্ছে আল্লাহই ভালো জানেন। জামা কাপড় কি পাঠাইছে বলো না কেন? না আপু জামা কাপড় পাঠায়নি। কই তোমরা তো কেউ বললে না যে তোমরা এখানে যারা যারা আছো তারা কি একটা রান্না করতে পারো? আর যদি না রান্না করে দাও তাহলে হচ্ছে আমাকে একটু বলো যে কাকড়া কিভাবে আর কি প্রসেসিং করবো আমি, তারপর কিভাবে মানে রান্না করবো সেটা একটু বলো। আপু তুমি উন্মুক্ততে ভর্তি হও আবার? আপু আমি এত কিছু যে কিভাবে একসাথে করবো আমি সেটাই ভাবতেছি। আপু তোমাকে সিটি সেন্টার দেখছিলাম, কথা বলতে যাব, তুমি তার আগেই তুমি চলে গেছিলা। ডাক দিতা তাহলে তো হইতো। আয়াস কেমন আছে আপু? আলহামদুলিল্লাহ ভালো। হাই আপু হ্যালো, কি খাইতেছ আপু? চটপটি খাইতেছি। আমার হচ্ছে চটপটি আর ফুচকার মধ্যে বেশি পছন্দ হচ্ছে ফুচকা। আয়াস বাবা কেমন আছে আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপু তোমার অ্যাডভোকেটকে বলো। আপু আর কিছু বলা দরকার নেই, কেউ আল্লাহ তো আমার সবসময় আমার পাশে আছে জানো। আমি যখন হচ্ছে কোনো ব্যাপার নিয়ে অনেক বেশি কষ্ট পাই তখন আল্লাহ যেন কিভাবে ওইটার বিচার করে ফেলে, করে আমি আসলে ইনস্ট্যান্ট অনেক এগুলার হচ্ছে পেয়েছে। আমি আল্লাহর কাছে এতটুকু আর কি শুক্রিয়া লাখ যে আপনাকে ভালো লাগে না, স্মৃতির ছোঁয়া। অবশ্যই আপু আমাকে দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে। তারপর যদি ভালো না লাগে তাহলে তো আমার কিছু করার নেই, তাহলে হচ্ছে আপনি আমাকে ইগনোর করতে পারেন চাইলে। আজকে হচ্ছে তোমাদেরকে যেই ব্যাপারটা বলবো, তোমরা হচ্ছে আমার মিনি ব্লগ গুলা যদি দেখতে চাও অবশ্যই হচ্ছে আমার পেজ হচ্ছে মেনশন করে আসছে, এখনই ফলো দাও। তোমরা হচ্ছে আমার পেজে ফলো দাও না, আমার পেজে রিচও বাড়ে না, যার কারণে আমি মিনি ব্লগও দিই না। আজকে যদি দেখি 28,000 থেকে আমার ফলোয়ার 30,000 হয়ে গেছে, তাহলে অবশ্যই আমি কালকে একটা মিনি ব্লগ আপলোড দিব। কেউ আল্লাহ তো আমার সবসময় আমার পাশে আছে জানো। আমি যখন হচ্ছে কোনো ব্যাপার নিয়ে অনেক বেশি কষ্ট পাই তখন আল্লাহ যেন কিভাবে ওইটার বিচার করে ফেলে, করে আমি আসলে ইনস্ট্যান্ট অনেক এগুলার হচ্ছে পেয়েছে। আমি আল্লাহর কাছে এতটুকু আর কি শুক্রিয়া লাখ যে আমি কিন্তু প্রপার নামাজ পড়ি না, মানে সবসময় আর কি নামাজ পড়ি না। আমার যখন আর কি মানে সবসময় পড়া হয় না আসলে, মানে এটা মিথ্যা কথা বলে লাভ নেই। আমি কিন্তু চাই যে সবসময় নামাজ পড়ার, কিন্তু কোনো না কোনো কারণে বা ব্যস্ততার কারণে মানে যেমনি হোক নামাজ পড়া হয় না সবসময়। তারপরও যে আল্লাহ আমাকে এত ভালোবাসে অনেক অনেক, তা আমি আল্লাহর কাছে এই জন্য অনেক অনেক কৃতজ্ঞ। মানে আল্লাহর কাছে আমি বলে বোঝাতে পারবো না যে আল্লাহ আমার সবকিছু থেকে কতটুকু হেল্প করে, আমাকে কতভাবে মানে বাঁচায় নিয়ে আসে। আমার মনের কষ্টটা একমাত্র কেউ না বুঝলো, আল্লাহ বুঝে। আমি এই জিনিসটা না আমি অনেক দেখছি যে আমি আল্লাহর একটা পাপী বান্দা, তারপর হচ্ছে আল্লাহ আমাকে এত পরিমাণ ভালোবাসে। অনেকেই মানে নামাজ না পড়ে তারপর ভিডিওতে এসে বলে যে নামাজ পড়ে আসলে আমি সেই নামাজ, কিন্তু আমি না মানে কন্টিনিউ আমি কখনো নামাজ পড়ি না। তারপরও মানে আমার এই জিনিসটা না বলতে দ্বিধা লাগে না, কারণ কি আমি যে জিনিসটা পড়ি না সেটা আমি কেন বলবো যে আমি নামাজ পড়ি না। তবে এখন থেকে আমি ট্রাই করব, এখন থেকে আমার 100% দিয়ে আমি ট্রাই করব যে আমি প্রত্যেক ওয়াক্ত নামাজ যাতে পড়তে পারি। আমি যেখানেই থাকি না কেন, আমার কাজের স্থানে থাকলেও আমি বাসায় থাকলেও আমি সবসময় ট্রাই করবো যে আমি 5 ওয়াক্ত নামাজ যেন পড়তে পারি। আল্লাহ যেন আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে।
এই জন্য আপু আমার সাথে সবসময় ভালোই হয়। আমি ভালো মনের মানুষ দেখি তোমরা এতগুলো মানুষ আমাকে অনেক বেশি ভালোবাসো। তোমার উচিত আল্লাহর জন্য কিছু করা, আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়া। হ্যাঁ আপু, আমার জন্য দোয়া করবেন যেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাকে যেন শয়তান কোনোভাবে বাধা না দেয় নামাজ পড়া, কারণ নামাজ